হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা চলে এসেছিলাম আটঘরিয়া বাজারে। এখান থেকে একটা গ্রামে চলে এসেছিলাম সরাসরি। তো দেখো, গ্রামটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমরা যতদূর দেখছিলাম শুধু সবুজই দেখতে পাচ্ছিলাম। এখানকার মাটি, এখানকার গাছপালা সব কিছু মিলে এটা জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর ছিল। এটা দেখে আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে। অনেক দিন কোথাও যাওয়া হয়েছিল না, এজন্য হঠাৎ করেই প্ল্যান হয় আমরা একটা বাসায় যাব। ওখানে ওনারা খেজুরের রস দিয়ে গুড় বানায়, তো আমরা ওটা দেখতে যেতে চাইছিলাম। তো ওখান থেকে আমরা কিছু গুঁড়ো নিয়েও আসবো। আর পাশাপাশি আমরা কি করব না করব সব কিছুই থাকছে এই ব্লগে। তো চলেন, প্রথমে দেখেন, এটা হচ্ছে গুড় জাল করার সেই চুলা, যে চুলাতে গুড়টা মূলত জাল দেওয়া হয়। দেখেন এটা দেখতে কেমন। আর কারা কারা এই চুলাটা প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন, এটা হচ্ছে সেই পাত্র, যে পাত্রে আসলে মূলত রসটাকে জাল করা হয়। আর দেখুন এই চুলাটা কতটা গভীর। এটা সামনাসামনি যদি আপনারা দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যেটা কতটা গভীর। এখানে ওনারা গুড়টা জাল দেয়, তো আমরা দেরি করে আসছি, তো এই জন্য আর দেখতে পাইনি। তো দেখেন ওনারা আমরা আসার আগেই গুড়টাকে বানিয়ে ফেলছে। এখানে কিছু পাটালি ওনারা বানিয়ে রাখছে। তো দেখেন এটা কিন্তু একদম খাঁটি। এই যে আমাদেরকে খাওয়ার জন্য কিছু দিছে, টেস্ট করে দেখলাম এটা অনেক স্বাদ। দেখেন এখানে কিন্তু কবুতরের একটা ঘরও আছে। এখানে ওনারা অনেক কবুতর পালে। এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল। দেখেন এরা কত সুন্দর করে খেলা করছে। আমার তো শুধু মনে হচ্ছিল যে দেখতেই থাকি। তো আমরা ওনাদের সাথে বের হয়ে যাই গ্রামটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য। দেখুন এখানে আমরা গেছিলাম, সূর্যটা একদম আমাদের মাথার উপর ছিল। আর বিশ্বাস করি, এখানে সরিষা ফুলের এত ঘ্রাণ আসছিল, আমরা ওখানে থাকতেই পারছিলাম না। বলেন তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে ধনিয়া পাতা। এখানে ফুল হয়ে গেছে, এর থেকেই আসলে ধনিয়াটা হয়। আর এই যে দেখুন এখানে চারিদিকে কি অবস্থা। আমরা মূলত বের হতে হতে বিকালবেলা হয়ে গেছিলো। তো দেখেন এখানে আমরা যাচ্ছিলাম সবাই মিলে মূলত খেজুর গাছ আর কিভাবে রস পাড়ে, কিভাবে কি করে এগুলো দেখতে, ওনাদের গ্রামটাকে ঘুরতে এবং চারপাশ উপভোগ করতে। দেখুন এই যে ওনারা গাছে এই যে হাঁড়ি লাগিয়ে রাখছে, এর মধ্যে কিন্তু ওনারা কচু লাগিয়ে রাখছিল, বুঝছেন, যাতে করে এই রসটা কেউ চুরি করে খেতে না পারে। এই দেখেন একটা ভাই এখানে রসটাকে আবার লাগাচ্ছিল। তারপর এই যে আমরা সবাই দেখেন যাচ্ছিলাম, আর চারিপাশের এই সুন্দর প্রকৃতিটাকে আমরা কিন্তু উপভোগ করতে করতে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। তো দেখেন এটা হচ্ছে শিমুল ফুল গাছ। আপনারা কে কে চেনেন এটাকে অবশ্যই বলবেন। এখান থেকে কিন্তু তোলা হয়, ফুলটা কিছুদিন পর যখন ঝরে যাবে তখন এখান থেকে তোলা হবে। দেখুন আমরা এখানে শাক তুলতে চলে আসছিলাম। তো আমরা সবাই মিলে শাক তুলছিলাম। আমি তো একদমই শাক তুলতে পারছিলাম না, তারপরেও কিছুটা তুলছি। এই দেখেন আমরা সবাই চলে আসছিলাম, আমি একদম অল্প তুলছি। আর এই যে ওরা দেখেন একদম অনেক তুলে ফেলছে। তো আমরা এখন এই যে দেখেন আমরা এখন চলে গেছিলাম লাউ গাছের কাছে। ওনাদের অনেক বড় একটা লাউয়ের জানলা ছিল। দেখেন কত লাউ শাক হয়েছে। তো উনি আমাদেরকে কিছু লাউ শাকও দিচ্ছিলেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর ওনার ওখান থেকে এই যে আমি একটা জালি দেখে, ছোট্ট দেখে একদম সতেজ একটা লাউ তুলে নিয়েছি। আরও উনিও কিছু পরে তুলে দিছিল আমাদের। এই যে আমি দেখেন পাতাগুলো তুলতেছিলাম ওনার সাথে সাথে। আসলে নিজের হাতে তুলতে অনেক মজাও লাগছিল। এই দেখেন ওনারা আমাকে কত লাউ দিছে। তো এগুলো আমরা বাসায় নিয়ে যাবো, উনি যে গাড়িতে এনে আমাদের রেখে দিছে। দেখেন আপনাদের ভাইয়া এই যে গুড় পাটালি এগুলো সব নিয়ে যাচ্ছে। তো আমরা ফিরতে ফিরতে রাত হয়ে যায়, আর রাতে ভিডিওটা আর করতে পারিনি। তো আপনাদের দেখাবো আমরা কি কি নিয়ে এসেছি। যে আপনাদের ভাইয়া ব্যাগটা খুলে দিল, আমি তো পারলাম না। তো দেখেন এই যে আমরা ওখান থেকে মোট 5টা লাউ নিয়ে এসেছিলাম। এই যে পাটালি নিয়ে এসেছিলাম। আর এই যে লাউ শাক, দেখেন এটা অনেক টাটকা ছিল। আর গায়ে সবাই এসে বলছিল যে এখনই ওরা লাউ শাকগুলো খাবে, তো এখনই রান্না করতে হবে। তো আমি তো তৎক্ষণাৎই এসেই রান্নাটা বসিয়ে দিই। লাউ শাকটা আমি আপনাদের পরবর্তীতে রেসিপিটা দিয়ে দিব।
এই দেখেন গুড়, এই যে পাটালি, আমরা ওদিকে মিষ্টিও নিয়ে আসছিলাম। এটা হচ্ছে গরুলি বাজারের মিষ্টি। গাইস এটা এত মজা ছিল, আপনারা যারা পাবনাতে আসেন আর এখানকার মিষ্টি খাইছেন শুধু তারাই জানবেন। এখানে প্রাইসটাও অনেক কম ছিল আর মিষ্টিটাও কিন্তু খুবই মজা ছিল। তো বাসার সবাই তো খুবই খুশি এগুলো খেয়ে। দেখুন পাটালিটার কালারটা কত সুন্দর। এই যে দেখেন আমরা এই সব কিছু নিয়ে আসছিলাম। তো তোমরা এখনও যারা আমাকে ফলো করোনি অবশ্যই ফলো করবা। আর এখানেই আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।